কেমন আছো? হ্যাঁ ভালো। আর আসি না সেরকম এদিকে ভিডিও বলে তো, যেহেতু আমাদের বাড়িতে কাজ চলছে আর সেরকম ভাবে আমি আসি না। আজকে এলাম জাস্ট একটু বাজার যাবো। হ্যাঁ, আমার অনেক দিন থেকে তোমার ভিডিও বানানো হয় না, প্রায় 1.5 মাস হয়ে যাবে। তো ঈদের পরে কিছুদিন বানিয়েছিলাম ভিডিও, তারপরে আর বানাইনি। হ্যাঁ, পুরোনো ভিডিও ছাড়া আছে, ছাড়তে লাগবো দেখি। তো স্কুল যাচ্ছ নাকি? তো যাও, সমস্যা নেই, একটু বাজার থেকে ঘুরে আসি তোমাদের। ঠিক আছে যাও, ভালো লাগলো। হ্যাঁ যাও। স্কুল ফ্রেন্ড ছিল এটা। ভাই এমনভাবে সব দেখছে মনে হচ্ছে আমি ফাটা ড্রেস পরে আছি। তো ওটা দিয়ে যাব। ও ভাই, মাই ড্রিম বাইক। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ মোটো ব্লগ। আজকে আমি যাব তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের মঙ্গলবারের দিন বাজারটা একটু ঘুরে ফিরে দেখাবো। তো হ্যাঁ গাইস, আজকে আমি আর আমার এই বন্ধুটা জাস্ট বাজার যাব আর তোমাদেরকে বাজারটা ঘুরে ফিরে দেখাবো। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তা করতে আমি এখানটায় বাইকটা বের করে নেই। আর এটা হচ্ছে মামার জাস্ট বাইক। আর আমাদের এখানটায় গ্রাম অঞ্চলের রাস্তাঘাটের যা অবস্থা, তার জন্য দেখতে পাচ্ছ কত কাদামাটি। বাই দ্য ওয়ে, বাইকের অনেক কিছু কাজ বাকি আছে, সেগুলো করব। ব্রেকটাতে একটু প্রবলেম করছে আমার। আর এটা ভাই, এটা তো মিটারের, এটাও চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছ কাদা কত লেগে আছে। তো আমার যতক্ষণ না স্বপ্নের বাইকটা পাচ্ছি না আমি, ততদিন তোমাদেরকে এই বাইক দিয়ে মোটো ব্লগ দেবো আর কি। তো সব কিছু কমপ্লিট, এখন জাস্ট যাওয়া যাক। আয়নাটা ঠিক করে নিলাম। আর আমাদের মঙ্গলবারে বাজারে তোমরা আজকে ভিড় দেখবে গাইস, এতটা ভিড় হয় তোমরা না দেখলে পরে বিশ্বাসই করতে পারবে না। মা আসছি। চাপো চাপো। আর আজকের ওয়েদারটা গাইস সকালবেলা থেকেই অনেক সুন্দর হয়ে আছে। আমি একটা হ্যান্ড গ্লাভস অর্ডার দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত এলো না, জাস্ট চলে আসবে। তো জাস্ট এখান দিয়ে যেতে হবে আমাদেরকে। আর প্রতিদিনকার মতো আজকেও কিন্তু গ্রামের ভিতর দিয়ে যাব। ওটা দিয়ে একটু পাক হবে, জাস্ট এটা দিয়ে হাইওয়েতে উঠবো, হাইওয়ে থেকে চলে যাব রতনপুর, তারপরে ওখান থেকে সাগরদিঘি। আর আজকে যেহেতু মঙ্গলবার, তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলেছিলাম কি দেখাবো আমাদের বাজারটা ঘুরে ফিরে। তো আজকে এসে বাজারটা যাচ্ছি আমরা। ভাই এতটা বাতাস বইছে কি আর বলবো, যখন তখন বৃষ্টি আসবে গাইস, সমস্যা নেই। আর গ্রামের রাস্তা জাস্ট এরকমই হবে, এর থেকে আর ভালো হবে না। ভাই তো বাউন্স করছে। আর আমাদেরকে কিন্তু বাইকে তেলও ভরতে হবে, তেল অনলি সিগন্যাল দিতে লেগেছে, বেশি না, 150 টাকার ভরলেই হবে। ভাই এই বাইকে যদি এত তেল লাগে, তাহলে অ্যাকচুয়ালি সুপার বাইক যদি বা নেই, তাহলে পরে তেল খরচা কত হবে মান্থলি, তোমরা একবার ভাবো। আপাতত এই বাইক দিয়েই আমার মোটো ব্লগ জার্নিটা স্টার্ট করলাম। সেই দিন যদি আসে, ইউটিউব থেকে কোনো কিছু আর্নিং বাগেরা পেলে সুপার বাইক নেওয়া যাবে। পুকুরটা দেখো কতটা বড়। আর আজকে কিন্তু বাজারের মধ্যে ভাই রিয়াকশন ভরপুর পাওয়া যাবে। আর আমি কিন্তু ভাবছি বাজারে হেলমেট পরে যাব, বাইকটা জাস্ট সাইডে রাখবো একটা জায়গায়, সেফটি জায়গা দেখে। তারপরে কিন্তু আমি হেলমেট পরেই সবজি মার্কেটে আর কি ঢুকবো, বাজারে ঢুকবো। আর কিছু আমার কিন্তু সবজি নেওয়ার ছিল, সেগুলোই নেবো। ক্যামেরাটা জাস্ট হলেও ঠিক করতে হবে। সবাই শুধু আমার দিকে দেখছে, এতটা খারাপ। আচ্ছা, পুরো বাইক নষ্ট হয়ে গেল।
এটা কিন্তু আমার ইউটিউবের 3য় নম্বর মোটো ব্লগ। ফার্স্টেরটাতে তোমাদেরকে দেখেছি পুরো একটা হন্টেড জায়গা, সেখানটাতে দেখেছি আমাদের বাজার, বাট সেদিনকে সোমবার ছিল মানে কালকে, আর আজকে যাচ্ছি আমরা মঙ্গলবারের দিন আমাদের বাজার। আর আমাদের অ্যাকচুয়ালি বাজারের মধ্যে কত ভিড়ভাট্টা থাকবে সেটাও তোমাদেরকে দেখাবো আজকে। আর ওই যে বললাম না তোমাদেরকে কি আমি ক্যামেরা নিয়ে বাজার ঢুকবো, তাই মানুষদের রিয়াকশান তো পাওয়া যাবে ভরপুর। সবাই হাসাহাসি করছে গ্রামের আমাদের ভাই। সময় ক্ষেত্রে অনেক খারাপও লাগছে, বাট এটা ভেবে আমি ভিডিও বানাচ্ছি যে যারা হাসছে গাইস তাদেরকে হাসতে দাও, একদিন আমারও সময় আসবে আর আমি তাদেরকে মুখে উত্তর দেবো না, তারা আমার সময় দেখে কিন্তু উত্তরটা পেয়ে যাবে। ভাই আর পুরো রাইডার হওয়ার ইচ্ছে আছে। অ্যাকচুয়ালি তারা আমার বাইকটা দেখে না, সেই ফোনটার দিকে দেখছে 17 Pro। রেস হবে, একটা রেস হবে, পরে দেখা হবে, পরে দেখা হবে। ভাই আজকে মাইকের সাউন্ড কোয়ালিটিটা একটু খারাপ আসবে, কারণ বাইকের সঙ্গে সঙ্গে একটু বাতাসটা বেশি পরিমাণের বইছে। আর এমনও তোমার বাইকে যাওয়ার সময় তো বাতাস আসে, আর আমার অ্যাকচুয়ালি ভালো মাইক নেই, অর্ডার দিয়েছি, জাস্ট কবে যে আসবে কে জানে। তার সঙ্গে হ্যান্ড গ্লাভসটাও, এটা অনেক সেফটি ভাই, যদি বাইক নিয়ে বাইচান্স কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে যায় হাত ধরেই পড়বো, আর পুরো এটা সেফটি থাকবে। ভাই এত জোরে বাতাস বইলে হয় কি আর। থ্যাঙ্কস ব্রো। তো গাইজ এটা হচ্ছে আমাদের হাইওয়ে, এখন এটা দিয়ে যেতে হবে আমাদেরকে। তো গাইজ এখানটায় কিন্তু আমরা তেল ভরবো, তারপরে যাব। আমাদের বাইকের তেল খুব একটা নাই, ওটাতে $150। হ্যাঁ অল্প করে নেই ভাই। $114 লিটার। হ্যাঁ এটা ইউটিউবে দেখতে পাবেন, ভিডিও করো, সমস্যা নেই, ভিডিও করো ভালো। হ্যাঁ ইউটিউব করে বড় বড় বাড়ি করলে এখানটায় আমাদের তেল ভরা হয়ে গেল, এখন যাওয়া যাক। চলো এটা দিয়ে যাবো এখন আমরা। আর আজকের ওয়েদারটা গাইজ অনেকটা সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ, গাড়ি আসছে তো। স্যাররাও দেখে অবাক। জাস্ট এটা দিয়ে যাবো আমরা এখন। ভাই কথাবার্তা হেলমেটের ভিতরে কিন্তু একটু প্রবলেম আসছে। ভাই দেখতে পাচ্ছ এরা সব বাজার থেকে আসছে এখন। আজকে সত্যি ভাই বাজারে অনেক ভিড় হবে, কিন্তু এতটা হবে যে বাইক নিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়াবে। বাইকটা এক সাইডে রেখে দেবো, তোমাদেরকে পুরো বাজারটা আমাদের ঘুরে ফিরে দেখাবো। এখন জাস্ট সময় হচ্ছে 10:45। এর থেকে একটু আগে আসতে পারলে আরো ভালো হতো,
ভাই চলো চলো চলো। তা দিয়ে আমাকে জাস্ট টার্নিং দিতে হবে। সামনে দেখেন দাদা, কেমন আছো? একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা। কেমন আছো? হ্যাঁ ভালো। আর আসি না সেরকম এদিকে। ভিডিও বলে তো যেহেতু আমাদের বাড়িতে কাজ চলছে আর সেরকম ভাবে আমি আসি না। আজকে এলাম জাস্ট একটু বাজার যাবো। হ্যাঁ, আমার অনেক দিন থেকেই তোমার ভিডিও বানানো হয় না, প্রায় 1.5 মাস হয়ে যাবে। সেই ঈদের পরে কিছুদিন বানিয়েছিলাম ভিডিও, তারপরে আর বানাইনি। হ্যাঁ, পুরোনো ভিডিও ছাড়া আছে, ছাড়তে লাগবো দেখি। তো স্কুল যাচ্ছ নাকি? তো যাও, সমস্যা নেই, একটু বাজার থেকে ঘুরে আসি তোমাদের। ঠিক আছে যাও, ভালো লাগলো। হ্যাঁ যাও। স্কুল ফ্রেন্ড ছিল এটা। ভাই এমনভাবে সব দেখছে মনে হচ্ছে আমি ফাটা ড্রেস পরে আছি। দেখে শুনে অনেক দিন ধরে গাইজ আমার ভিডিও আপলোড করা নেই, তার জন্য সবাই বলছে কি হঠাৎ ভিডিও কেন বন্ধ করলে। আমি বললাম কি জাস্ট আমাদের যেহেতু বাড়িতে কাজ চলছে তার জন্য আর কি একটু ভিডিওটা অফ করেছিলাম, কিন্তু এখন রেগুলার ভিডিও আপলোড হবে, তোমরা দেখতে পাবে। এটা তো তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম, এটা আমাদের সাগরদিঘি হাসপাতাল। ট্রিটমেন্ট অনেক ভালো হয়। আর এটা তো আমাদের সাগরদিঘি স্কুল, হাই স্কুল। এটা খেলার ফিল্ড, দেখতে হচ্ছে আমাদের খেলার ফিল্ডটা। এটা জাস্ট আমাদের খেলার ফিল্ড। আসতে আঙ্কেল, থ্যাঙ্কস। সবাই রিয়াকশন দিচ্ছে। আর এগুলো সব মেডিসিনের দোকান। আমাদের এখানটায় কিন্তু ট্রিটমেন্ট বলে তো ডক্টর অনেক ভালো ভালো আসে, কলকাতা, দিল্লি, মুম্বাই এসব জায়গা থেকে বড় বড় ডাক্তার আসে। আর এখানটায় কিন্তু ট্রিটমেন্ট অনেক ভালো হয়। ये तो कभी टेलर है गाइस, सामने देखो होता है क्या। এতটা রিয়াকশন ক্যাপচার করব যে বলা যাবে না। ভাই আমার একটু মানে বৃষ্টির জলে যেহেতু গোসল করেছিলাম, তাই আজকে একটু শরীরটা খারাপ আছে, নাক মুখ দিয়ে সর্দি ঝরছে। তাহলে বুম দেখে পুরো অবাক। তো এটাই হচ্ছে আমাদের মার্কেটের ভিড় আর কি। সামনে চলো, এখনো দেখবে খালি, এ তো কিছুই নয়। জাস্ট আমরা যাব ফল বাজার দিয়ে। রেল লাইনের ওই পারে একটা পুরো ফলের বাজার আছে, তো ওটা দিয়ে যাব। ও ভাই, মাই ড্রিম বাইক। ও সামিম ভাই, ওই বাইকটা অ্যাকচুয়ালি আমার স্বপ্নের বাইক, বাট ওটা 250 সিসি, আর আমার লাগবে গাইস 390 সিসি। ও ভাই, পুরো দিল খুশি হয়ে গেল। দিনটা ভালো যাবে। হ্যাঁ ভাই, ড্রিম বাইক দেখলাম, ড্রিম বাইক ভাই। আর ওই বাইক যদি হয় না তাহলে পরে রাইড করতে সে লাগবে ভাই। রাইড হবে, রিয়াকশন কিরকম দিবে। আর আমি মডিফাই এমন ভাবে করবো না, সব না তাকিয়ে থাকতে পারবে না। চলো চলো। হ্যাঁ, যেটার ভয় করছিলাম অ্যাকচুয়ালি সেটাই হয়ে গেল। ট্রাফিকের এখানটায় আমরা ফেসে গেলাম। এখন ওয়েট করো, যেহেতু আমাদের ওখানটায় রেল গেট পড়েছে তার লেগে এত ট্রাফিক। হ্যাঁ হ্যাঁ, ওগুলো লাগবে আমার। এই মঙ্গলবার বাজারের দিনে যখনই তোমার এখানটায় রেল গেট পড়বে না, কতটা দূর হবে গাইস বলা মুশকিল। সেটা তোমরা দেখতে পাচ্ছ, সামনে তো যাওয়াই যাবে না ভাই, এরকমভাবে আমাকে যেতে হবে, পিছনে কেউ না মেরে দেয়। চলেন চলেন চলেন।
সবাই শুধু আমার দিকে তাকিয়ে দেখছে। চলেন চলেন চলেন, কি করছেন? আচ্ছা, ওখানটায় ট্র্যাক্টর ফেসে আছে তাই আর কি এই গাড়িগুলো যেতে পারছে না, বাট বাইক তো যাবে। আমরা বের হয়ে যাই ভাই। হ্যালো গাইস, ওই সাইডটাতে আস্তে ভাই। এই দুটোতে আমার সমস্যা করছে খুব, আয়না দুটোতে। হ্যান্ডেলের থেকে আয়না বড় বেশি। ভাই এই এতটা ভিড়। সামিম খেয়াল রাখিস ভাই, পিছনে কেউ না মেরে দেয়, না তো পরে ব্যাক লাইট পুরো ভেঙে যাবে। আস্তে 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 এটা দিয়ে যাবো আমরা। এদিকটাতে পুরো জামা কাপড় বিক্রি করে, মানে জামা কাপড় বসে আর কি। আর সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, একে একে সব কিছু দেখাবো তোমাদের, একে একে সব কিছু দেখাবো তোমাদেরকে। ভাই কথাবার্তা এরকম কেন হচ্ছে ভাই? আর আমার হেলমেটে কিন্তু একটু প্রবলেম যাচ্ছে। কাকু তো পুরো সেই লেভেলের রিয়াকশন দিয়েছে। এখানটা বৃষ্টির জল জমে আছে এটিএমের সামনে একদম। তো এটাই হচ্ছে আমাদের ফল মার্কেট, মানে ফলের বাজার আর কি। এইখান থেকে স্টার্ট, এটা পুরোটাই শুধু তোমরা ফল পাবে। সাবধানে, এটা আমাদের ফল বাজার দেখতে পাচ্ছ। একেবারে চলে গেছে, সামনে আরও অনেকটাই আছে, বাট আমাদেরকে এদিক দিয়ে যেতে হবে। কে? বুঝতে পারলাম না, ডাকছিল। ও, তো আসছি, ঘুরে আসছি, সমস্যা নেই। আস্তে আস্তে আস্তে, ব্রেক নেই নাকি দাদা? একটু সাইড দেন দাদা। এখানটায় সানগ্লাস বিক্রি করছে। তো গাইজ, এটাই হচ্ছে আমাদের মঙ্গলবারের সাগরদিঘি বাজার, দেখতে পাচ্ছ। তাই পুরো সবজির মার্কেট এটা। হ্যাঁ, সামনে বাইক রাখবো, সব কিছু বিক্রি করে এখানটায়, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো সব হাতের কাজ। ওই সাইডটাতে বাইকটা রাখবো। আর এটা সামনেটাই কিন্তু তোমার হাঁস মুরগি অনেক কিছু বিক্রি করে, কবিতর এগুলো সব বিক্রি করে। তো তোমাদেরকে জাস্ট সবজি বাজারটা ঘুরে ফিরে দেখায়। বাইকটা কোথায় রাখবো ভাই? চলো। আর এখানটায় সব চারা গাছ বিক্রি করছে। আর এগুলো তো সব তোমার হাতের কাজ। এটা রাখবো তো রাখবো কোথায় ভাই? ভালো লাগছে? আচ্ছা, হ্যাঁ, ওখানটা রাখা যাবে না, বাট নিয়ে যাবো কি করে রে ভাই এত কাদার মধ্যে? ওখানটা বাইকটা রেখে দিয়ে চলো এখন বাজার যাওয়া যাক। গাইস, এটা হচ্ছে আমাদের বাজার, দেখতে পাচ্ছ তোমরা। এখন অত জমজমাট হয়নি, কিন্তু দেড়টার দিকে এরকম সময়ে এতটা মানে ভিড় হবে বাজারের মধ্যে। ভাই বৃষ্টি হচ্ছে নাকি রে ভাই? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে তো। আর বাজার ভাই এই বৃষ্টির জলের কারণে দেখতে পাচ্ছ অবস্থা। একটু ঘুরে ফিরে আসা যাক। এখন কিছু নেব। হুম, 5 কিলো। হ্যাঁ, আরে ভাই 1 কিলো নিলেই হবে, সমস্যা নেই। যেহেতু আমাদের বাড়িতে
কাজ চলছে, তাদেরকে খাবারের সঙ্গে দেওয়া যাবে এগুলো। কতজন বাজার করছে তোমরা দেখা যাচ্ছে। তাই বৃষ্টি হচ্ছে ঝিমিঝিমি। এখন অতটা বাজারের মধ্যে ভিড় নেই, কিন্তু 12টা 1টার সময় অনেক ভিড় জমে যাবে বাজারের মধ্যে। ভালো ভালো পেয়ারাগুলো নিয়ে নিলাম ভাই, সেই লেভেলের কিন্তু পেয়ারা, পুরো ডাসা ডাসা একদম গাছ থেকে ভেঙে নিয়ে এসেছে, পাতাও ঠিকঠাক ই করেনি। তো চলো গাইস, এই ঘন্টায় আমাদের বাজার নেওয়া পুরো কমপ্লিট। তো এটাই ছিল আমাদের বাজার, জাস্ট তোমাদেরকে দেখানো হয়ে গেল। এখন চলো বাড়ি যাই, হুট করে বৃষ্টি চলে আসবে ভাই, এটা এর মধ্যে নিতে হবে। হ্যাঁ চলো, কিছু খাবার খেতে হবে না? যাবো, হয়েছে? ভাই সাহেব, স্বপ্ন আছে একটা বড় রাইডার হওয়া, তাই এই বাইক আর এই ছোট সেট আপ নিয়েই শুরু করলাম আমার পথ চলাটা। দেখি সামনে কত কি হয়, জাস্ট তোমরা একটু ছোট ভাই বলে সাপোর্ট করো, তাহলে পরে হবে। এখন আইডির একটু রিচ ডাউন আছে, যেহেতু আমি অনেক কয়েকদিন ধরে ভিডিও আপলোড করিনি, বাট সমস্যা নেই, সব কিছু তোমাদের হাতে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো গাইজ, আজকের মোটো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা লাইক করে দাও ছোট ভাই হিসাবে। তো টাটা, বাই বাই।